আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যিকে প্রকাশ দিয়ে দেয় সত্য ইসলাম। আর সত্য ইসলাম পেতে চান আমার কথাটা মনোযোগ শুনবেন। খবরদার ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবেন। অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। তার আগে কিছু বক্তব্য শুনেন জামাতে আমিরের কিছু বক্তব্য শুনেন, তারপর আমি কিছু বক্তব্য বলবো। অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবে, তারপর আমার বক্তব্য শুনবে মাত্র কয়েক মিনিট। ভাই মনোযোগ দুটো শুনবে আর ভিডিওটা শেয়ার করবে। শুনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ, কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয়। ওই ঘটনার পরপরই আমি বলেছিলাম যে আত্মহত্যা ভয়ঙ্কর পাপ, মহাপাপ, গুনায় কবিরা। একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে, নেতিবাচক গুরুত্ব, কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের খেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন, তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন, সেই পালিয়ে যাওয়াটা এর চাইতেও আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। কেন তারা পালালেন? পালাতে হলো কেন? তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের বাইরে টাকা পাচার করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে। তাদের ইনফাইটে 450 মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে। এরা কত ভয়ঙ্কর! যারা নিজেদের কর্মী, একই প্লেটে যারা একসাথে ভাত খায় ভাগাভাগি করে, সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না, জনগণের বুকে ছুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা 5 তারিখ কার্যত আমি বলবো যাদের রাজনৈতিক ইন্তেকাল হয়েছে, এর আগ পর্যন্ত তারা 15.5 বছর মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অধিকার কেড়ে নিয়েছে। ও দেখা ও লিখিত, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ আর 2 টুটে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল। একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিল। মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকায় নিত। কি বুঝলেন? শুনলেন তো আমির সাহেব কি করছে? জামাত আমি কি বললো শুনলেন তো? শুনলেন না? তাও কি জনগণের চাচল হয় না? তাও কি জনগণের মাথার মধ্যে বিধান আসে না? খালি ভুল পড়ে, খালি ভুল কথা কয়। বলে কি জনগণ বলে কি যে ভোট দেওয়ার তুমি সবাই একই কথাই কয়। হাসিনাও কয়, জামাত বিএনপি কয় ভোট দাও, জনগণ ভোট দেওয়ার জন্য। চিন্তা করছেন? জনগণ বিএনপি আওয়ামী লীগ জামাতের সাথে তুলনা করলো। জামাত কি ব্যাখ্যা দিচ্ছে? জামাতের ব্যাখ্যা কি দিচ্ছে? জামাতকে ওই গণতন্ত্র মাত্রই ব্যাখ্যা দিচ্ছে না কোরআনের ব্যাখ্যা দিচ্ছে? বলেন তো ভাই, বোঝার চেষ্টা করবি কথাগুলো, বুঝবেন। আর বুঝবি কিভাবে? সবাই তো জ্ঞানী দাবি করতেছে, এত জ্ঞানী মানুষ যে এত জ্ঞানী দাবি করতেছে, আবার এই মানুষ সেরেকে মধ্যে ঢুকা আছে, সেরেকে মধ্যে ঢুকা নেই। 52-60 দিনে 52 বছর ধরে কাক ভোট দিচ্ছেন, খুব জ্ঞানী দাবি করতেছে। তাই ভোট কাক দিচ্ছেন, কাক ভোট সমর্থন করছেন। ভোট কি জিনিস জানেন? আগে ভোটের চর্চা করেন, আগে ভোটটা কি জিনিস এর আগে চিন্তা করেন। ভোট আমি কাক দিলাম, এই ভোটটা আমি কাক দিচ্ছি, কাক ক্ষমতা দিচ্ছি। ওকে আমি ভোটটা দিলাম, ওই ভোটটা আমি কাক ক্ষমতা দিচ্ছি, এইভাবে দেশ চালাচ্ছে। আপনি দায়ী না ভাই, আপনি দায়ী না। এই বোঝার চিন্তা করবেন, বোঝার চিন্তা করেন। বুঝবেন না কেন? এ তো বুঝবেন আপনি বলে বুঝে। এই ভোটের কথা বলি মানুষ হামলা লাগে। কেন ভোট দিচ্ছেন? কাক ভোট দিচ্ছেন? ভোট কি জিনিস জানেন?
ভোটটাকে কি জিনিস জানেন? ভোটটা যে দিলেন, কাজ দিলেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় দল। জামাত কিন্তু এ যাবৎ আসেনি। আছে জামাত? জামাত কি আছে? আসেনি। জামাত সাময়িক একটা ভুল করে যায়, মানুষ ভুল করতেই পারে। ওই আগে বিএনপিরা টানা তুলিচ্ছে, বিএনপিরা টানা করতে ভাই। এই গিরিটা কথা আমি পরে জবাব দেবো ইনশাআল্লাহ। জামাত কি বললো? জামাত আমি কি বললো? হাসিনা দেশ ছেড়ে ভাগে চলে গেল। কি কেমন ভাগে গেল? তার অপরাধী, অপরাধীর জন্য দেশ ছেড়ে ভাগে চলে গেল। একদিকে মানুষ খুন, একদিকে জোর করে 3টে গ্রামে ক্ষমতা থাকলো বিনা ভোটে, কি বুঝলেন? আর একদিকে জনগণের উপর জুলুম করা। জনগণের জুলুম কাক কয়? দেশে মনে চাউল কিনে 60 টাকা কেজি, আলু কিনে 60-70 টাকা কেজি, চিনি মাছ সব জিনিসের দাম বাপ করে হাজিরা দাম বাড়িয়ে দিল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডলার হাজিরা পাচার করলো। খালি হাজিরা নয়, মন্ত্রী, অসুস্থ মন্ত্রী কত বিলিয়ন টাকা পাচার করলো। জনগণ কিভাবে কষ্ট দিল হাসিনা? অপরাধ দেখে হাসিনা দেশ ছেড়ে ভাগে চলে গেল। এই যে জামাতে আমি এই কথাগুলো বললো, জামাতে আমি যদি ক্ষমতা পাই, জামাতে গিয়ে এভাবে চলাফেরা করবে? বলেন তো। জামাতে আমি তো বলছি তো, জনগণের হক নষ্ট করছে। হ্যাঁ, হাসিনা জনগণের হক নষ্ট করছে। ভাই কয়জনে ভালো জিনিস আমার দেশে? বলেন তো। হাসিনা যেভাবে দেশ চলছে, কয়জনের লোকে ভালো জিনিস আমার দেশে? ইলিশ মাছ, গরু গোচ্ছ, খাসির গোচ্ছ, বাপরে বাপ। ব্রয়লার মুরগি, একটা ব্রয়লার মুরগি ছিল 60-70 টাকা কেজি, তাকেও হয়ে গেছে 200 টাকা কেজি, 220 লাগে, 240 লাগিয়েছিল। চিন্তা করছেন এ কে করলো? একমাত্র হাসিনা। কিভাবে দেশ চললো হাসিনা? কত অপরাধ করলো হাসিনা? বন্টনে করা যাবে না। এটা আমি তো বললো আমিরকে এভাবে দেশ চলাবি না ভাই, এভাবে দেশ চলাবি না। আমিরে জামাতে আল্লাহ ভয় আছে, জামাতে আমিরে জামাতে আল্লাহ ভয় আছে। কারণ জামাতে আমির কর আর হিফাজত কর আর চৌমনে পি কর, যত ইসলামকে আমি প্রতিষ্ঠা করবে যাচ্ছে এরা কেউ জালিয়াতি করবে না ভাই। একটা বার ক্ষমতা দিয়ে দেখেন আপনি, এই কোরআনকে আপনি একটা বার ক্ষমতা দিয়ে দেখেন। এই কোরআনকে আপনি যদি ক্ষমতা দিয়ে থাকেন, তারা কোরআন মতো মনে দাঁড়িয়ে দেশ চলাবে। যদি ভুল মতো দেশ চলায়, আপনার কিছু হবে না, কারণ আপনি কোরআনকে সমর্থ করছেন। আর জানে শুনে আপনি আওয়ামী লীগের ভোট দিচ্ছেন, বিএনপি ভোট দিচ্ছেন, তাহলে কি ঘটনার কি ঘটবে? আপনি যাইলা ভোট, আপনি যাইলা ভোট কি ভুল করছে? ভোটটা তো দিয়ে নি, কাক দিয়ে নি, কাক ক্ষমতা দিয়ে নি? আওয়ামী লীগ কি বলে না জব আমার ভোট দিছে, জব আমার ক্ষমতা দিছে? হাসিনা যে 5 বছর দেশ চলাছে, চলাবি। এই 5 বছর যাতে অন্যায় করবি, জনস্বার্থের মাধ্যমে দেশ চলাবি, মানুষের চলবি, দেশ চলাবি, আপনি যাইলা। ভাই খুব হিসাব করেন ভাই, আমিও করছি, খুব হিসাব করি। মৃত্যু একদিন হবে, কবরে কিন্তু একবার যাবেন। কিভাবে কবরে যাবেন? আপনি মনে করতে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, হয়ে গেল। আপনি মনে আপনি টাকা আছে, আমি হজ করতেছি, তাহলে হয়ে গেল। আমার টাকা আছে, মানুষের গান করছি, তাহলে হয়ে গেল। 4 পয়সা দাম নেই, 4 পয়সা দাম নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শিরক করে কখনো আমল করা যায় না। গণতন্ত্র মানে শিরক, গণতন্ত্র মানে শিরক। আর গণতন্ত্র যখন কাটে যাবে, গণতন্ত্র ভোট দেশভাবে কোরআনে আইন আছে, তাহলে গণতন্ত্র আইন কাটে যাবে। বিশ্বাস করেন, ভোট একটা খুব খারাপ জিনিস। ভোট অর্থকে আপনি বোঝার চেষ্টা করবেন ভাই। একেবারে আল্লাহ দিন ফিরে আসেন, মৃত্যু তো সবাই হবে, আমাদের সবাই কবরে যাবো। কবরে কি হিসাব দেবেন? কত কবরে, কবরের মধ্যে মাটি দিয়েছে, কি করে মাটি দিয়েছে? সারা জীবন বিএনপি দল করলেন, সারা জীবন আওয়ামী লীগের দল করলেন, সারা জীবন জাতীয় দল করলেন, ও কি কবরে কি হিসাব হবে? তোমাদের রব আল্লাহ, তোমাদের দিন দিন ইসলাম, তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কোন ইসলাম, তুমি কোন ধর্ম পালন করলা? বলেন তো, কোন ধর্ম পালন করলা? কবরে কিন্তু হিসাব হবে ভাই, বিশ্বাস থাকে। কবরে কিন্তু যখন হিসাব হবে। আর কিছু কিছু পীরেরা অস্বীকার করে, অনেক হুজুরেরা বহু বহু মালা যায়, মরে যাবো কবরে কি যাব। অনেক পীরেরা আছে, এই সারা ভণ্ড, এটা ভণ্ড, একদম ভণ্ড ভাই। বিশ্বাস করেন, একটাবার আমার এখানে কোরআনের পক্ষে আসে, দেখেন যুবক যুবক ছেলেমেয়েরা কি শান্তি পায়। আপনি বোঝেন না কত নিরহ মানুষ শান্তি পাবে। ইসলাম সবার জন্য সমান অধিকার। জামাত আমি কি বলছে? হাসিনা হক রক্ত করছে, এ কথা কি সবাই জানে? হাসিনা হক রক্ত করেনি? কত নিরহ মানুষ কষ্ট দিচ্ছে হাসিনা। বন্টনাই করা যাবি না, বন্টনাই করা যাবি না। ঠিক মতো একমতো ভালো মতো খেতে পারে না মানুষ, খেতে পারে না। এই কি আল্লাহ দোষ নাকি, না মানুষের দোষ?
তো এইভাবে হাসিনা দেশ চলছে ভাই। এইভাবে আওয়ামী লীগ বিএনপি আলাদা চিন্তা ভাবনা করেন না ভাই, বিশ্বাস রাখেন ভাই। আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই ভাই, একই। ওই আওয়ামী লীগ ক্ষমতায় আলী কয় কি আমি সন্ত্রাস ধমক করবো, তার সন্ত্রাসকে কোন দলই সন্ত্রাস বলেন তো? আওয়ামী লীগ ক্ষমতায় করে আমি সন্ত্রাস ধমক করবো, ওর দলই সন্ত্রাস। বিএনপি ক্ষমতায় করে আমি সন্ত্রাস থবো না, দুর্নীতি করবো না, ওর দলই আবার সন্ত্রাস দুর্নীতি করছে। তাই আবার কোন দল? মানুষ কানা হয়ে গেছে, মানুষ চোখ কানায় তো হয়ে গেছে, মানুষ বুঝেও বোঝে না। এই মানুষ কিন্তু বুঝেও বোঝে না ভাই, এবার বোঝার চিন্তা করবেন। আল্লাহ কিন্তু পরিষ্কার করে দিছে, মানুষ নাপাক হয়ে গেছে, জায়গায় জায়গায় নাপাক হয়ে গেছে, জায়গায় জায়গায় নাপাক হয়ে গেছে। নাপাক পবিত্র করবে গেলে একমাত্র কোরআনটা আনতে হবে ভাই, এই কোরআনে আনতে হবে। আর এই মসজিদ এমন একটা, এই জায়গায় জায়গায় মসজিদ ভাষণ দেয় না, একে নামাজি দায়িত্ব, একে নামাজি বক্তব্য দেয়। এটা এক বড় করে শুক্রবার জুম্মার নামাজ পড়বে না, শুক্রবার জুম্মার নামাজ সবাই পড়বে না, এরা বক্তব্য দেয়, একে কিচ্ছাকারী বক্তব্য দেয়। এটা এক বড় করে আমাদের একটা শোনেন, আমি শুক্রবার আমি সব নামাজে একত্র হচ্ছেন শোনে, এবার এক আমাদের সুযোগ আছে, আমরা এক কাবায় কোরআন আইনটা দেখতে চাই। এদের কিন্তু কোন মসজিদ আবার কোন মসজিদ আলোচনা করে, আর এমন এমন মসজিদ আলোচনাই করে না, ভয়ই করে। কেন ভয়? এ কার ভয় করো? কোরআনে গোলামি করলে কোন মানুষে ভয় করা হবে না, কোন মানুষে ভয় করা লাগবে না। কোরআনে গোলামি করবে গেলে চাকরি চলে যাবে, চাকরি ভয় করো। এখন কিসের ভয়? এই কিসের ভয়? কোনো ভয় নেই, একটা বলে দেবে আমরা কোরআন আইন চাই, দিন ইসলাম, ইসলাম ছাড়া কোনো কথা চলবে না। আর কখনো বাতিলে হাত দিয়ে যাও যাতে আমরা দিব না। আপনারা সব পীর অলি আল্লাহ যাতে আছে, হুজুর মুড়ি সব আপনি এক করতে, আমরা দিন ইসলামকে আমি প্রতিষ্ঠা করতে চাই, এটাই আমাদের আদেশ, এটাই আমার আদেশ ভাই, বিশ্বাস লাগে। এখনো সময় আছে, আমরা ফিরে আসি, এখনো সময় আমরা ফিরে আসি, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, এখন আমরা ফিরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।